নমস্কার তোমাদের সবাইকে। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাকে ম্যাক্সিমাম ছেলেই আমাকে মেসেজ করে তোমরা বলো যে দাদা আমরা কনস্টেবল হতে চাই না, বা কনস্টেবল হয়ে ডিপার্টমেন্টে আমরা চাকরি করতে চাই না, আমরা অফিসার হতে চাই। তো দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের বর্তমান যা কন্ডিশন, বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ। একমাত্র পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল পদে তবু বছরে এদিক ওদিক করে কিছু রিক্রুটমেন্ট হয়। এমন অবস্থায় যদি তোমরা তো সব রকম পরীক্ষার জন্যই পড়াশোনা করছো, তো এমন অবস্থায় যদি তোমরা কেউ কনস্টেবলের চাকরি পেয়ে থাকো, তোমরা কিন্তু প্লিজ চাকরি কিন্তু তোমরা ছেড়ে দিও না। বর্তমান যা পরিস্থিতি, যখন যে চাকরিটা পাবে আগে সেই চাকরিতে ঢুকে যাও, আগে মাথাটা গলিয়ে দাও। তারপর তোমাদের যে স্বপ্ন রয়েছে অফিসার হওয়ার বা ডিপার্টমেন্টে অন্য পরীক্ষা দেওয়ার, তোমরা সেই স্বপ্ন, সেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা তোমরা কিন্তু আস্তে আস্তে পূরণ করতে পারবে। তবে নিরাশ হওয়ার কিছু নেই। কনস্টেবল হয়ে ডিপার্টমেন্টে এলে বা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয়ে ডিপার্টমেন্টে এলে সেখান থেকেও কিন্তু অফিসার হওয়ার সুযোগ রয়েছে। তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দিই যে তোমরা কোন র্যাঙ্কে পুলিশ ডিপার্টমেন্টে, আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে কোন র্যাঙ্কে তোমরা চাকরিতে ঢুকে কত দূর পর্যন্ত তোমরা প্রমোশন পাবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দুটো পুলিশ ফোর্স, কলকাতা পুলিশ ফোর্স, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিভাবে প্রমোশন দেওয়া হয়, পুলিশ ডিপার্টমেন্টের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু চারটে। একটা হচ্ছে কনস্টেবল ডাইরেক্টলি রিক্রুটেড, 2 নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর, 3 নম্বর হচ্ছে ডিএসপি এবং 4 নম্বর হচ্ছে এসপি। এই চারটে র্যাঙ্ক কিন্তু ডাইরেক্টলি রিক্রুটেড র্যাঙ্ক। তো কনস্টেবল হিসাবে ডিপার্টমেন্টে যারা ডাইরেক্টলি রিক্রুট হচ্ছ, তারা কিন্তু আগামী দিনে সার্ভিসে চাকরি করতে করতে কনস্টেবল থেকে এএসআই থেকে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, তারা কিন্তু মিনিমাম, আমি কিন্তু ম্যাক্সিমাম বলছি না, মিনিমাম তারা কিন্তু 3টে প্রমোশন পাবে। মানে কনস্টেবল থেকে এএসআই থেকে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, এই 3টে প্রমোশন কিন্তু প্রত্যেকে, আমরা যারা কনস্টেবল হয়ে ডিপার্টমেন্টে ঢুকি, আমরা কিন্তু এই 3টে প্রমোশন পাবই। পরবর্তী যে ডাইরেক্ট রিক্রুটেড র্যাঙ্ক, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর। তোমরা সবাই জানো ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়। তো একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যিনি ডিপার্টমেন্টে রিক্রুট হচ্ছেন, তিনি কতদূর পর্যন্ত প্রমোশন পাবেন? তিনি কিন্তু সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে ডিএসপি, ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি, তিনিও কিন্তু 3টে প্রমোশন পাবেন। 3টে প্রমোশন পাবেন। তাহলে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে ডিএসপি এবং ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি, এই 3টে প্রমোশন কিন্তু তিনিও পাচ্ছেন। পরবর্তী যে ডাইরেক্ট রিক্রুটেড র্যাঙ্ক মানে ডিএসপি, তোমরা যারা জানো না, অনেকেই যারা প্রচন্ড ইন্টেরিয়ার থেকে বিলং করো, গ্রাম থেকে বিলং করো, তারা অনেকেই জানো না, তারা আমাকে কমেন্ট করো যে দাদা ডিএসপি হওয়ার জন্য কি পরীক্ষা দিতে হয়। তো যারা জানো তাদের জন্য ঠিক আছে, যারা জানো না আমি তাদের জন্য আরেকবার বলে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে WBCS পরীক্ষা হয়, পিএসসি থেকে যে WBCS পরীক্ষা হয় প্রতি বছর, এখনো হয়, তবে এখন একটু ইররেগুলার হয়ে গেছে, আগে প্রতি বছর হতো। এই WBCS পরীক্ষার যে বি গ্রেডের চাকরি, 4টে গ্রেড থাকে, ABCD, এই বি গ্রেডের যে চাকরি মানে যেটাকে বলে WBPS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এই WBPS এর যে রিক্রুটেড পোস্ট, সেটা হচ্ছে কিন্তু ডিএসপি। তো যারা WBCS পাস করে যারা অ্যাজ আ ডিএসপি ডিপার্টমেন্টে আসে, তো তারাও কিন্তু পর প্রমোশন পেতে থাকে। এবং ডিএসপি থেকে কিন্তু আপ টু ডিপার্টমেন্টে ডিআইজি পর্যন্ত হওয়া যায়, ডিআইজি আইজি পর্যন্ত হওয়া যায়।
ঠিক আছে? তাহলে ডিএসপি যিনি ডিপার্টমেন্টে জয়েন করছেন তিনি অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি এবং আইজি। তাহলে ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, মানে ডিএসপি থেকে প্রায় 3টে এবং কখনো কখনো 4টে প্রমোশন পাওয়া যায়। তাহলে যিনি ডিপার্টমেন্টে ডাইরেক্ট ডিএসপি হিসেবে ঢুকছেন তিনি কিন্তু আইজি পর্যন্ত গিয়ে রিটায়ার হন। আর পরবর্তী যেটা পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ ডাইরেক্ট রিক্রুটেড পদ সেটা হচ্ছে এসপি। তোমরা অনেকে জানো, যারা জানো না আমি আবার বলে দিচ্ছি, আমাদের যে ভারতের যে সেন্ট্রালাইজড যে এক্সাম ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই ইউপিএসসির যে সেকেন্ড পজিশন মানে আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এই আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের যে ডেলিগেটেড র্যাঙ্ক সেই র্যাঙ্ক হচ্ছে এসপি, মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো এসপি যারা ইউপিএসসি পরীক্ষা দিয়ে ডাইরেক্টলি যারা এসপি হন তারা কিন্তু আপ টু ডিজি হয়ে রিটায়ার করেন, আপ টু ডিজি হয়ে তারা কিন্তু রিটায়ার করেন। তাহলে এসপি, এসপির পরে কিন্তু ডিআইজি, ডিআইজির পরে আইজি, আইজির পরে এডিজি এবং এডিজির পরে ডিজি। তো এসপি হয়ে যারা জয়েন করে তারা কিন্তু আপ টু ডিজি হয়ে ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করেন। তাহলে তোমাদের মনে অনেকের কনফিউশন ছিল, আমি আশা করি তোমাদের কনফিউশনটা দূর করতে পারলাম যে ডিপার্টমেন্টের যে ডাইরেক্ট রিক্রুটেড পোস্টগুলো আছে সেখান থেকে কত দূর পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। তো তোমরা এখন যে যেমন ভাবে প্রিপারেশন করো না কেন, বর্তমানে চাকরির কন্ডিশন খুব খারাপ। যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে বিলং করো তাদের কাছে একটা চাকরি মানে স্বপ্ন পাওয়ার মতো, স্বপ্নের মতো। তো যখন যে চাকরিটা পেয়ে যাবে সেই চাকরিতে অবশ্যই ঢুকে যাওয়ার চেষ্টা করবে। চাকরি পাওয়ার পরে যদি সার্ভিস করতে করতে পড়াশোনা কন্টিনিউ করতে পারো তো খুবই ভালো, যদি কন্টিনিউ না করতে পারো তাহলে ডিপার্টমেন্টের যে ডেলিগেটেড প্রমোশন আছে সেই প্রমোশন নিয়ে চিন্তা করবে এবং সেই প্রমোশনকে অ্যাচিভ করার চেষ্টা করবে। আশা করি তোমাদের সবার হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না, তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং নতুন কিছু জানতে চাইলে আমাকে সেটাও কমেন্টে জানাবে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই রকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং নিজেদের মনের প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্টে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।